হ্যালো বন্ধুরা, দুপুরবেলা চললাম হনুমান জয়ন্তী উপলক্ষে মন্দিরে ভোগ খেতে। তো আমার বাড়ির খুব পাশেই হনুমান মন্দির, এটা বাদুতে। তো দেখো মন্দিরের বাইরেটা ভিড়, লোকজন। তো চলো, আমি জুই, বারাসাত থেকে। আর তোমরা দেখছো আমার একটা ছোট্ট মিনি ব্লগ। মন্দিরের ভেতরটা একটু দেখো, কত লম্বা লাইন। এটা খাওয়ার লাইন। 12:30টার সময় তখন খেতে দিচ্ছিল, প্রসাদ ভোগ বিতরণ করছিল। তো সবাই দাঁড়িয়ে পড়েছে, এদিকে একটা গেট আর এদিকে একটা গেট। দেখো খুব সুন্দর সাজিয়েছে বাইরেটা। তো এদিকটায় ধূপ আরতি করছে সবাই, এদিকে রান্না হচ্ছে। আমরা এবার মন্দিরে প্রবেশ করব। এদিকে ফুলগুলো কি সুন্দর লাগছে না? চলো মন্দিরের ভেতরটা ঢুকি। খুব সুন্দর করে সাজিয়েছে দেখো মন্দির প্রাঙ্গণ। হনুমানজির মন্দির, সঙ্গে রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, অন্যান্য ঠাকুরও রয়েছে। তো ভেতরটা দেখো, প্রচুর লোকজন। আজকে সারাটা দিন ঠাকুরের নাম সংকীর্তন হয়েছে। তো আমরা সকাল সকাল পুজো দিয়ে গেছে আমার হাজব্যান্ড। তো আমরা এখন দুপুরবেলা ভোগ খেতে এসেছি। আমি এবার প্রথমবারই এসছি আর কি, আগে কোনো দিন আসিনি। কিন্তু প্রত্যেকবারই খুব ভিড় হয়, মিনিমাম 10 লাখ লোক হয়েছে আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে। তো এবার চলো আশপাশটা একটু দেখায় মন্দিরের। তো সামনেই দেখো হনুমানজি রয়েছে ছবিতে, আর এখানে রয়েছে মহাদেব, নন্দী, সবাই জল ঢালছে, পুজো দিয়ে দিচ্ছে। তো আমি দেখতে পাইনি, খেয়াল করিনি অতটা, ক্যামেরাতে ছিলাম। তো এই দিকটা, বাইরের দিকটা, এদিকে হনুমানজির পুরনো মন্দির। তো এখানেও হনুমানজি রয়েছে। তো এটাও খুব সুন্দর সাজিয়েছে। তো দেখতে থাকো, এদিকে একটা গেট, এদিকেও একটা গেট, অনেকগুলো গেট আছে। আর প্রচুর লোকজন হয়েছে, সারাটা দিন আজকে ঠাকুরের নাম সংকীর্তন হয়েছে। তো কেমন লাগলো জানিও ভিডিওটা। প্রচুর লোক, খুব ভালো লাগছিল ঠাকুরের নাম সংকীর্তন শুনতে। তো এবার দেখো রোদ্দুরে দাঁড়িয়ে পড়েছি লাইনে ভোগ খাওয়ার জন্য, মাথায় কাপড় দিয়ে। পেছনের গাছটা দেখো খুব সুন্দর লাগছে না? বাইরেটা কি লম্বা লাইন। আমি বসে পড়েছি ভোগ খাওয়ার জন্য। তো দেখো প্রসাদ দিয়ে দিয়েছে, ভাত দিয়েছিল, ডালও দিয়েছিল, সবজি দিয়েছে, অনেক কিছু দিয়েছে। তো প্রচুর ভিড়। এদিকে দেখো আমার বাবুর বন্ধু